সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। সবাইকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কথায় আছে ভক্তি শক্তি। ভক্তির অপর নাম শক্তি, অর্থাৎ যার শ্রদ্ধা ভক্তি যত বেশি, তার জ্ঞান শক্তিও তত বেশি। তাই কথায় বলে ভক্তিতে শক্তি, ভক্তিতেই মুক্তি। ভক্তি হলো একটা নীতি বা কারণের প্রতি অঙ্গীকার। ভক্তি হলো কোনো ব্যক্তি বা আদর্শের প্রতি অটল উৎসর্গ, যেটাতে আমরা বিশ্বাস করি। অন্যদিকে আনুগত্য হলো সেই বন্ধন যা আমরা অন্য ব্যক্তি বা গোষ্ঠীর সাথে ভাগ করি, যা বিশ্বাস, সম্মান এবং প্রশংসার ভিত্তির উপর নির্মিত হয়। এখানে প্রশ্ন আসতেই পারে, ভক্তি কি অঙ্গীকার? সংজ্ঞা অনুসারে ভক্তি কোনো একটি প্রতিশ্রুতি বা উৎকর্ষের চেয়ে অনেক বেশি। এটি অটল আনুগত্য, যা কোনো উদ্যোগকে নিজের সময়, অর্থ এবং প্রতিভা দেওয়ার মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। ভক্তির সারমর্ম হলো বিশ্বাস। কর্ম সম্পাদনে বিশ্বাস থাকলে সে জীবনযুদ্ধে জয়ী হওয়া যায়। বিশ্বাস শক্তি যোগায়, আর শক্তি দৃঢ়তার জন্ম দেয়, যা উৎকর্ষের দিকে নিয়ে যায়। নিবেদিত প্রাণ ব্যক্তিরা কখনোই সমস্যার অংশ নয়, তারা সবসময় সমস্যার সমাধানের একটি অংশ হয়ে থাকেন। ভক্তি সর্বদা ভালো ফলাফল এবং পুরস্কার বয়ে নিয়ে আসে, যদি সে ভক্তি অন্য কারো সন্তুষ্ট করার জন্য নয়, বরং নিজের সন্তুষ্টিতে সে ভক্তি যদি থাকে। এ বিষয়ে গুগল থেকে সংগৃহীত একজন অজানা লেখকের একটি রূপক গল্প সংকলন করে শোনাব। শেষ বাড়ি তৈরি করা, বিল্ডিং লাস্ট হাউস। একজন কাঠ মিস্ত্রি, সে অনেক বছর ধরে এক মালিকের ফার্মে কাজ করার পর বৃদ্ধ বয়সে সে অবসর নেওয়ার জন্য মনস্থির করে মালিককে সে কথাটা জানালো। মালিকের কাঠের বাড়ি নির্মাণের ব্যবসা। মিস্ত্রিটি অনেক বছর ধরে সে কারখানায় কাজ করে, আর তার উন্নত মানের হাতের কাজ আর বিশ্বস্ততার জন্য মালিক তাকে খুবই পছন্দ করেন। সেভাবেই মালিক এই পুরানো মিস্ত্রিকে তার অবসরের ব্যাপারে আর একবার ভেবে দেখার জন্য অনুরোধ করেন। মিস্ত্রি তার বৃদ্ধা স্ত্রী এবং নাতিপোতাদের সাথে বেশি করে সময় কাটানো এবং পরিবারের সবার সাথে আনন্দ ঘন পরিবেশে অধিক সময় কাটানোর ইচ্ছের কথা বলে মালিককে তার অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলে জানিয়ে দেন। বৃদ্ধ মিস্ত্রিটি আরো বলে যে তার মালিক তাকে প্রতি সপ্তাহ যে বেতন প্রদান করত সেটা সহ এখানে তাদের সহকর্মী, তার কর্মক্ষেত্র এবং সর্বোপরি মালিকের বন্ধুসুলভ যে আচরণ, এর সবকিছুকে সে খুব মিস করবে। কিন্তু অবসর নেওয়ার ব্যাপারে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলে সে সাফ জানিয়ে দিল। কারখানার মালিক তার একজন পুরনো এবং দক্ষ কর্মীকে হারানোর ব্যাপারে তার দুঃখ প্রকাশ করলেন। অবশেষে মালিক তার পুরনো মিস্ত্রিকে ছাড়তে রাজি হলেন। কিন্তু কি ভেবে মালিক বললেন যে তুমি যাওয়ার আগে একটা শেষ বাড়ি তৈরি করে দিয়ে যাও। এই অনুরোধটা তিনি রাখতে বললেন। পুরানো কর্মী মালিকের কথা ফিরিয়ে দিতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও মালিকের অনুরোধে সে তার জীবনের শেষ বাড়িটি তৈরি করে দিতে রাজি হলো। মিস্ত্রিটি মালিকের অনুরোধের প্রেক্ষিতে তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তার জীবনের শেষ বাড়িটি তৈরির কাজে হাত দিল। কিন্তু শুরুতেই মিস্ত্রিটি অনুভব করলো যে সে আগের মতো কাজে মনোনিবেশ করতে পারছে না। কয়েকদিন বাদেই সে অবসরে যাবে, তখন তার স্ত্রী আর নাতিপোতাদের সাথে কিভাবে সময় কাটাবে সে চিন্তা তাকে সারাক্ষণ ঘিরে রাখল। মনোসংযোগ না করলে কাজের গুণগত মান খারাপ হয়, সেটা উপলব্ধি করেও কিছুতেই মিস্ত্রিটি তার কাজে
পুরোপুরি মনোনিবেশ করতে ব্যর্থ হলো। কাজটি করার জন্য যে সমস্ত দ্রব্য সামগ্রী ব্যবহার করা দরকার, তাড়াহুড়ো করে সেগুলো ঠিকমতো সে ব্যবহার করলো না। যা হোক, অবশেষে যেন তেন করে বাড়ি তৈরির কাজটা শেষ করে সে মালিককে জানালো। মালিক আসলেন কাজটি পরিদর্শন করতে। অন্য সব সময়ের মতো তিনি ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে বাড়িটি দেখতে লাগলেন, কিন্তু তার মুখাবয়বে অসন্তুষ্টির একটা ভাব ফুটে উঠল, কিন্তু তিনি মুখে কিছুই প্রকাশ করলেন না। মালিকের সে ভাব তার এই পুরানো মিস্ত্রিটি বুঝলো, সেটি তার নজর কোনো রকমে এড়াতে পারল না। মালিকের অনুরোধের প্রেক্ষিতে এটাই তার শেষ কাজ। মিস্ত্রিটি অনুধাবন করল যে তার মতো দক্ষ একজন মিস্ত্রির পক্ষে এ ধরনের নিচু মানের কাজ একটা লজ্জার বিষয়। তার দায় সারা এই নিম্নমানের কাজের জন্যে তার খারাপ লাগলেও মিস্ত্রি মুখে কিছুই প্রকাশ করল না। যা হোক, মালিক পরিদর্শন শেষে নীরবে একটা শ্বাস টানতে টানতে বেরিয়ে আসলেন। সদ্য নির্মিত ঘরটির সামনে দাঁড়িয়ে তার মতো একজন দক্ষ এবং পুরানো মিস্ত্রিকে হারানোর জন্য দুঃখ প্রকাশ করলেন। বাড়ির সামনে দরজায় ঝুলানো চাবি গোছাটি তিনি মিস্ত্রির হাতে তুলে দিয়ে বললেন, এটা তোমার বাড়ি, আমার সব থেকে দক্ষ এবং পুরানো কর্মচারীর জন্য তোমাকে দেওয়া আমার পক্ষ থেকে উপহার। বৃদ্ধ মিস্ত্রিটি চমকে উঠল। ঘটনার আকস্মিকতায় সে হতবাক হয়ে ফ্যাল করে তার মালিকের দিকে তাকিয়ে রইল। কি লজ্জা! যদি সে জানতো যে বাড়িটি সে তার নিজের জন্য নির্মাণ করছে, তবে এই বাড়িটি তার সর্বনিকৃষ্ট কাজ না হয়ে সর্বোৎকৃষ্ট কাজ হতো। তার মালিকও প্রকৃত তার সব থেকে দক্ষ এবং পুরনো মিস্ত্রির কাছ থেকে তেমনটি আশা করে তার বিদায়ের প্রাক্কালে তাকে সব থেকে সুন্দর বাড়িটি উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। জীবনটা এরকমই। প্রতিদিন আমাদের প্রতিটি কাজের দ্বারা আমরা আমাদের নিজেদের জীবন গড়ে চলেছি। প্রতিদিন আমাদের পুরো মেধা আর একাগ্রতা কাজে না লাগিয়ে যেন তেন আর দায়সারাভাবে কাজের দ্বারা আমরা আমাদের জীবন গড়ছি। তারপর একদিন অবাক হয়ে আমরা উপলব্ধি করি যে আমরা যেন তেনভাবে যে ঘর নির্মাণ করেছি সে ঘরেই আমাদেরকে বসবাস করতে হবে। তখন আমরা ভাবি, সে ঘরটি যদি পুনর্নির্মাণের সুযোগ আরেকবার পাই, তবে অবশ্যই সেটি খুব ভালোভাবে নির্মাণ করব। কিন্তু হায়, জীবন এরকম যে কেউ ফেলে আসা দিনগুলোতে আর ফিরে যেতে পারে না। আমরা সবাই নিজেদের জীবন গড়ার এক একজন দক্ষ মিস্ত্রি। প্রতিদিন আমরা কাঠের সাথে পেরেক ঠুকে ঠুকে সেগুলো জোড়া লাগিয়ে নিজের জন্য ঘর নির্মাণ করে চলেছি। একজন গুণী ব্যক্তি বলেছিলেন, জীবন হচ্ছে নিজেকে গড়ার একটি প্রকল্প। আপনি যে মনোভাব পোষণ করেন এবং আজ আপনি নিজ ইচ্ছেই নিজে পছন্দ করে যা করছেন, সেগুলো দিয়েই আপনার কালকে বসবাসের জন্য আপনি আপনার ঘর নির্মাণ করছেন। অতএব জীবনের প্রতিটি নির্মাণ পূর্ণ ভক্তি দিয়ে করতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমার এই প্রয়াস যদি কারো মনে এবং তার ভাবনায় ছোট্ট একটি তরঙ্গ তুলতে পারে, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক বলে মনে করব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।